হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেক বক্স অফিস কালেকশন। দেখুন, বক্স অফিসে এখন রাপ্পা রাপ্পা হচ্ছে, ঠিক আছে? সব রেকর্ডকে কুচি কুচি করে কাটা হচ্ছে এবং হিন্দি বেল্টে আজকের কালেকশন মোটামুটি 400 কোটি টাকার কাছাকাছি কালেকশন পৌঁছে দেবে পুষ্পাকে। এবার আমি গতকালকের ভিডিওতে, আমাদের তিন ইয়ারি কথার ভিডিওতে অনেকগুলো কমেন্ট দেখলাম, যেখানে লোকে ফেক বক্স অফিস কালেকশন এবং হিন্দির মার্কেটে যে ফেক কালেকশন, বুস্ট করা কালেকশন, এই অ্যালিগেশন অনেকে আনছে। তারপরে আমি ভাবলাম এটা হয়তো শুধু এখানকার কিছু লোকই বলছে। তারপরে আমি টুইটার দেখলাম, এরকম বহু জায়গায় দেখলাম যেখানে কিন্তু এই ফেক কালেকশন নিয়ে অনেকে বলছে যে এই কালেকশনটা বিশ্বাসযোগ্য নয়, এটা সত্যি কালেকশন নয়, এটা ফেক কালেকশন, প্রোডাকশন হাউসের তরফ থেকে এটাকে পুরোপুরি ম্যানিপুলেট করা হচ্ছে, বাড়ানো হচ্ছে, তারা নিজেরাই টিকিট বুক করছে এবং কালেকশনটা একদমই আসল নয়। এটা অনেকের বক্তব্য। এবার আপনারা দেখবেন যখন পার্টিকুলার কিছু স্টারের ছবি আসে তখন কিন্তু এই কথাগুলো ওঠে, যেটা ফেক কালেকশন, বাড়িয়ে বলা হচ্ছে, কালেকশন অনেক ম্যানিপুলেট করা হচ্ছে। এবার আপনারা দেখবেন পার্টিকুলার কিছু ছবি আসে, যেমন কবজা, বা একটা ছবি এলো যেই ছবিটার সময় পার্টিকুলার কয়েকজন বললো এটা ফেক বক্স অফিস নাম্বার, কিন্তু আদার্স যখন অনেক ছবি আসে তখনই কথাগুলো আসে না। তো আপনাদের মনে হতে পারে এটা তো হিপোক্রিসি, সব সময় বলে না কিন্তু পার্টিকুলার কিছু ছবির সময় বেছে বেছে বলে, তাহলে তো আমরা হিপোক্রিট। আর এই যারা আজকে পুষ্পা 2 এর নাম্বারটাকে বলছেন এটা ফেক, এটা কি সত্যিই ফেক? তো আমি আপনাদের একদম ডেপথে ভেতরকার যা বিষয়পত্র সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। রিসেন্টলি আমাদের এখানে মুম্বাইয়ের একজন খুব বড় ট্রেড এক্সপার্ট, যত হিন্দির বড় বড় ছবি আসে বা প্যান ইন্ডিয়া লেভেলের ছবি আসে, ছবির বক্স অফিসে কী নাম্বার হবে, কি হবে হবে না, এগুলো তারাই ভার্ডিক্ট দেয়। একজন হচ্ছে তারান আদর্শ, আরেকজন হচ্ছে কোমাল নাহাটা। তা কোমাল নাহাটার সাথে আমার এবং অরিত্রর, আমাদের দুজনের না অনেকক্ষণ কথা হয়, তিনি আমাদের সাথে এসে অনেকক্ষণ আড্ডাও দেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আমি তাকে প্রশ্নটা করেছিলাম যে উনি একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছিলেন 24-এর শুরুর দিকে যে গত বছর 2023-এ এই পাঠান, জওয়ান, গাদার 2, অ্যানিমাল, যে ছবিগুলো 500 কোটি টাকার বিজনেস করেছে, উনি নাম নেননি কিন্তু বলেছিলেন যে ছবিগুলো ব্যাপক ব্যবসা করেছে 500 কোটির, তার মধ্যে শুধু অ্যানিমাল বাদে প্রত্যেক ছবির যে কালেকশন সেখানে না প্রডিউসাররা নিজের টিকিট কিছুটা কেটেছে। তা ওখানে একটা কর্পোরেট বুকিং কিন্তু আছে, এটা উনি বলেছেন, এটা আমার কথা নয়, কিন্তু আপনারা যদি একটু সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আপনারা যে ক্লিপটা পাবেন সেটা কিন্তু পুরো ইন্টারভিউর একটা ছোট্ট পোর্শন, তারপরে কিন্তু উনি আরও অনেকগুলো কথা বলেছিলেন। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি যেরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তা অ্যানিমালের যে কালেকশনটা আপনি বলছেন ওটা ন্যায্য, কিন্তু বাদবাকি এই স্ত্রী 2 এবছর এসেছে, বাদবাকি কালেকশনগুলো কি ঠিক নয়? উনি আমাকে তখন বলেন যে কথাটা, এটাই কিন্তু ইন্টারভিউতেও বলেছিলেন, যে যে কালেকশনটা অ্যানিমালের সেখানে কোনো কর্পোরেট বুকিং নেই, সেখানে ম্যানিপুলেট করা ফিগার নেই, কিন্তু তার মানে কিন্তু এই না যে স্ত্রী 2, পাঠান, জওয়ান বা গাদার 2 এই ছবিগুলোর যে নাম্বার, এই কালেকশনগুলো ফেক কালেকশন, বা এখানে প্রডিউসার প্রচুর টাকাটা বাড়িয়ে বলছে। এটা কিন্তু উনিই বলেছেন। আমার যেটা স্টেটমেন্ট ছিল, কোমাল নাহাটা বলছে তার যে স্টেটমেন্ট ছিল সেটা ছিল এটা, যে প্রডিউসাররা একে অপরের সাথে কম্পিটিশন করার জন্য ধরো একটা ছবির ওপেনিং ডেতে 50 কোটি টাকার কালেকশন হচ্ছে, কিন্তু তাকে দেখতে হচ্ছে যে 53 কোটি টাকায় একটা ছবির রেকর্ড আছে। তা যদি আমি কালেকশনটা 55 কোটি করে নিতে পারি তাহলে কি হবে? আমার ছবিটা সব রেকর্ড ভেঙে দিয়েছে, এটা আমি বলতে পারবো। যে কারণে আমাকে 50 কোটি টাকা ব্যাপক কালেকশন হওয়ার পরেও 5 কোটি টাকার টিকিট নিজেকে কাটতে হচ্ছে। এবং যতগুলো ছবির তিনি নাম বলেছেন, কোথাও একটা গিয়ে প্রত্যেকটা ছবির মধ্যে এই 19-20 ব্যাপারটা কিন্তু রয়েছে। কোনো ছবির ক্ষেত্রে এটা একটু বেশি, কোনো ছবির ক্ষেত্রে একটু কম। এবার তখন আমি তাকে জিজ্ঞাসা করি, এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মধ্যে কি প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই 100 কোটি টাকা বা একটা 150 কোটি টাকার নাম্বার বাড়িয়ে বলা? উনি তখন আমাকে বলেন এটা সম্ভব নয়, এটা কেউ করতে পারে না। এটা যদি করে, যে নাম্বারটা আপনি বাড়াচ্ছেন সেটা না ভিজিবল হয়ে যাবে অডিয়েন্সের কাছে, ঠিক আছে? এক্সিবিটররা তখন বলবে যদি এই কালেকশনটাই হচ্ছে তাহলে আমি শেয়ার কেন কম পাবো? তো এটা করা সম্ভব হবে না। যেটা করা হয় সেটা হচ্ছে ওই নাম্বারটাকে একটু বাড়িয়ে বলা হয় রেকর্ডটা ভাঙার জন্য। এবং সেখানেই কোমল নাহাটার আপত্তি, যে যদি একটা ছবি অর্গ্যানিকভাবে 48 কোটি টাকা, 50 কোটি টাকা কামাচ্ছে, তাহলে এই 5 কোটি টাকা ওপেনিং ডের কালেকশানে বা সেকেন্ড ডের কালেকশানে বা সিঙ্গেল ডে হিসাবে এটাকে বাড়ানোর জন্য 5 কোটি, 5 কোটি, 10 কোটি কেন বাড়ানো হচ্ছে, এটা তিনি বলেছিলেন। এবং আরও একটা বিষয় যেটা আমাদের আলোচনা হয়, এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম বহুবার, যে আপনি কর্পোরেট বুকিং করে বা আপনি নিজে টিকিট কেটে
বা কালেকশন প্রচুর বাড়িয়ে অডিয়েন্সকে একদিন সিনেমা হলে আনতে পারবেন, দুদিন আনতে পারবেন, দুদিন দেখাতে পারবেন যে দেখো ছবিটা কত চলছে, এটা কিন্তু সারা মাস করতে পারবেন না, সপ্তাহের 7 দিন করতে পারবেন না। ঠিক আছে, এর আগেও বহু এমন ইন্ডাস্ট্রির লোকেরা এসেছে যারা অডিয়েন্সকে, সাধারণ মানুষকে মুরগি করতে গিয়ে টাকাটা বাড়িয়ে বলতে গেছে, কিন্তু 7 দিন পর অডিয়েন্স বুঝে গেছে সত্যি কোনটা। যখন কবজার মতোটা ছবি, যেখানে নাম্বার নেই বক্স অফিসে, কালেকশন হচ্ছে না, যখন নাম্বারটা ওরকমভাবে বাড়ানো হয়, তারপরে কিন্তু সেটা বোঝা যায় এবং ছবিটা কিন্তু আলটিমেটলি বক্স অফিসে ভার্ডিক্ট ফ্লপই পায়। ঠিক আছে, হিরোপন্থী 2 যখন লোকে দেখছে না, কিন্তু সব জায়গায় দেখানো হচ্ছে অলমোস্ট ফুল, হাউসফুল, অডিয়েন্স কিন্তু সেটা পরিষ্কার বুঝতে পারে। কিন্তু জওয়ান হোক, পাঠান হোক বা স্ত্রী 2 হোক, তার হয়তো সেখানে 5 কোটি টাকা বা 4 কোটি টাকা বা 10 কোটি টাকাই ধরলাম আমি টোটাল কালেকশানে, বা সব মিলিয়ে হয়তো 20 কোটি টাকা, যেখানে একটা প্রডিউসার নিজে টাকা কেটে রেখেছে টিকিট, যেখানে কালেকশানটাকে বাড়িয়েও বলা হচ্ছে, বা যেখানে কর্পোরেট বুকিংয়ে 30 কোটি টাকা আছে। কিন্তু এটা সম্ভব নয়, এটা শুধু আমি একা বলছি না, কোমল নাহাটা বা এরকম ধরনের ট্রেড এক্সপার্টরা বলছে, ভেতরকার কথা এটা, সেখানে 50 কোটি টাকা বাড়ানো হতে পারে, কিন্তু সেখানে কখনোই 200 কোটির কালেকশানকে 400 কোটি বলা যাবে না। ঠিক আছে, আমাদের আরও যখন কথা হয়, আরও আলোচনা হয়, সবথেকে বড় উদাহরণ সেটা হচ্ছে যখন ডাঙ্কি এলো, যখন সালার এলো গত বছর ক্রিসমাসে, যদি শাহরুখ খান জওয়ান এবং পাঠান কালেকশন করেই নি, তাহলে তো ডাঙ্কির যে কালেকশন সেটাও সে বাড়িয়ে বলতে পারতো। এবার অনেকে বলবেন ডাঙ্কি তো অ্যাকশন ফিল্ম নয়, ওই কালেকশনটা অডিয়েন্স বিশ্বাস করতো না, তাহলে সালারের টিম তারা বাড়িয়ে বলতে পারতো, তারা ম্যানিপুলেট করে বলতে পারতো প্রচুর 200 কোটি 300 কোটি বাড়িয়ে দিতে পারতো। সবাই ম্যানিপুলেট করে, তবে সেটা এমন না যে 200 হলো 2000 বলছে, এটা সম্ভব নয়। এবং দুটো ছবির মধ্যে যদি একটা ছবি না আসতো না, যে কালেকশনটা করতো ডাঙ্কি বা সালার, যদি একটা ছবি আসতো, সেটা কিন্তু হিন্দি বেল্টে 350 থেকে 400 কোটির কাছাকাছি হতো। ঠিক আছে, এবার যদি আসি পুষ্পা 2 এর ক্ষেত্রে, তাহলে পুষ্পা 2 যদি কালেকশনটা ম্যানিপুলেট করতেই হয় বিশাল বড় নম্বরে, সেটা না হিন্দি বেল্টের থেকেও বেশি করবে তেলেগু মার্কেটে। এবার এই যে তেলেগু স্টেটের কালেকশন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ট্রেস করা যায় না, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। ঠিক আছে, এটা যদি আমার কথা বিশ্বাস না হয়, বহু ট্রেড এক্সপার্ট রয়েছে যারা সিনেমার বিজনেস নিয়ে আলোচনা করেন, তাদের ভিডিও, তাদের স্টেটমেন্ট দেখো, তারাই এটা বলেছে। তেলেগু মার্কেটের সম্পূর্ণ বিজনেস সিনারিও বোঝা যায় না, সেটা পাবলিক করা হয় না। ঠিক আছে, ফলে সেটা ডে ওয়ানের কালেকশানের যে নাম্বারটা, সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে। এবার সেখানে এই কালেকশানটা পুষ্পা 2 এর 6 দিন পর 220 থেকে 230 কোটি টাকায়, সেখানে হিন্দির মার্কেটে 400 ছুঁই আজকের কালেকশান হয়ে গেলে, তাহলে হিন্দির মার্কেটে তারা কালেকশানটা এরকম বড় ওয়েতে করলো, এরকমভাবে ম্যানিপুলেট করলো, আর তেলেগু মার্কেটে কালেকশানটা বাড়াবে না? তারা কি বলদ নাকি? এবার এই ছবিটা হিন্দিতে ডিস্ট্রিবিউট কে করেছে? অনিল থারানি। তার এর আগে যতগুলো ছবি ডিস্ট্রিবিউট করা, সেগুলো ভালো করে দেখো, সেখানে না এমন প্রচুর ছবি আছে যেই ছবিগুলো হিন্দি বেল্টে ওয়ার্কই করেনি, ব্যবসাই করেনি। ঠিক আছে, সেগুলো হয়তো প্যান ইন্ডিয়া খুব বড় ছবি, হেভি হাইপ রয়েছে, কিন্তু ছবির ইনকাম দেখা যায়নি। তাহলে তো প্রত্যেকটা ছবির যে কালেকশন, এটাকে ব্যাপকভাবে বুস্ট করা যেতে পারে। প্রত্যেকটা ছবির কালেকশন এটা দেখানো যেতে পারে, ছবিটা এখানে হিন্দি মার্কেটে বিভৎস হিট, কিন্তু সেটা কি করা হয়েছে? সেটা কি করা গেছে? করা যায়নি তো। তা যে বিষয় সেটা হচ্ছে এই যে কর্পোরেট বুকিং বলি আমরা, প্রডিউসার কিছু টিকিট নিজে কেটে নিচ্ছে বলি, বা কালেকশন বাড়িয়ে ম্যানিপুলেট করা বলছে, এটা সব ইন্ডাস্ট্রিতে হয়, প্রত্যেক জায়গাতেও হয়। পুষ্পা 2 এর ক্ষেত্রেও এটা হয়নি এটা বলা যায় না, অবশ্যই হয়েছে, হিন্দি বেল্টেও হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে ছবিটা হিন্দি বেল্টে কামিয়েছে 200 কোটি, বলছে 400 কোটি। ছবিটা হয়তো হিন্দি বেল্টে 350 কোটি কামিয়েছে, সেখানে হয়তো প্রডিউসাররা টিকিট কেটে কর্পোরেট বুকিং করিয়ে একটু বাড়িয়ে সেটাকে 370 380 বলছে। ঠিক আছে, যেই ছবিটা অডিয়েন্স দেখবে না, সেই ছবিটাকে জোর করে হিট বলা যাবে না, সেই ছবির কালেকশনটাকে বিভৎসভাবে বাড়িয়ে বলা যাবে না। বড়ে মিয়া ছোটো মিয়ার প্রডিউসাররা কী বলেছিল? ছবিটা 1100 কোটি টাকা কামাবে, এটা তারা লাইভে বলেছিল। ছবিটা কামাতে পেরেছে? প্রডিউসার সেটা করে দেখাতে পেরেছে? অডিয়েন্স যখন ছবি দেখতে আসবে সেটা পুরোপুরি ভিজিবল হবে। এবং হচ্ছে হেটার্স, ইদানিং যখনই একটা সুপারস্টারের ছবি আসে, তার ছবি ভালো হলেও দেখবে সেটা নেগেটিভিটিতে ভরে যায়। তো সেখানে যদি ছবিটা ব্যাপক পারফর্ম করে, বক্স অফিসে হেভি নাম্বার আনে, সেটা নিয়ে কথা হবে না? যখন পাঠান বক্স অফিসে ব্যাপক নাম্বার এনেছে, হয়েছে, জওয়ান এনেছে, তখনও হয়েছে,
ঠিক আছে, শাহরুখ খানের যারা অ্যান্টি বা অন্যান্য সুপারস্টারের ফ্যান্সরা এটা করেছে। এরপর যখন সালমান খানের সিকান্দার আসবে, যদি সেই ছবিটা ওরকম ম্যাসিভ বিজনেস করে, আমার মনে হয় ব্যাপক বিজনেস করবে, তখন এটা আরও বড়সড় করে দেখা যাবে। ঠিক আছে, আল্লু অর্জুনের সময় কি হবে না, অন্যান্য সুপারস্টারের ফ্যান্স নেই, তারা তাকে হেট করে না, তারা তো অবশ্যই এই কালেকশনটাকে ফেক কালেকশনই বলবে। আবার যখন তাদের হিরোর ছবি আসবে, তখন এই ফ্যান্সরা যারা আজকে সেলিব্রেট করছে, তখন তারা ওটাকে ফেক কালেকশন বলবে। তো এটাই হচ্ছে খুব ক্লিয়ার পিকচার। দেখবে স্ত্রী 2 যখন কালেকশন করছে, ওরকম নাম্বার আনছে, তখন কিন্তু কেউ বলছে না ফেক কালেকশন। কেন বলো তো? স্ত্রী 2 তো জওয়ানের থেকেও পাটনার থেকেও বড় নাম্বার এনেছে। তার কারণ ছবিতে তো কোনো সুপারস্টার সেরকমভাবে নেই। যদি সেই ছবিতেও একটা সুপারস্টার থাকতো, অক্ষয় কুমারের কেমিও ওটা, সে তো ছবির ফেস নয়। এবার যেহেতু ছবিতে কোনো ফেস নেই, সেই কারণে কালেকশনটা নিয়ে আর কোনো ফ্যান্সদের বদারেশন নেই। যদি কোনো ফেস থাকতো, ওই কালেকশনটাকেও ফেক কালেকশন বলা হতো। আমি বারবার করেই বললাম, ম্যানুপুলেশন কালেকশানে সব ছবিতে হয়, কিন্তু কিছু ছবির ক্ষেত্রে অ্যালিগেশনটা এরকমভাবে আসে যেন ওই ছবিটা কামিয়েছে 100, বলা হচ্ছে 1000। পুষ্পা 2 যে নাম্বারটা আনছে বক্স অফিসে, সেটা ফেনোমেনাল, হিন্দির মার্কেট ধ্বংস করে দেবে। এবং এরকমভাবেই চলতে থাকলে এই ছবিটা স্ত্রী 2 এর রেকর্ডও ভাঙবে হিন্দি বেল্টে, এবং ছবিটা আজকে 27 কোটি টাকার ওপর কালেকশন করবে, এমনটাই আপডেট। ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড যে নাম্বারটা দাঁড় করাবে না, সেটা বিভৎস, সেটা 1500 কোটির যে নাম্বারটা, সেটাকে অবশ্যই বিট করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।